শব্দ শোনা যায় কিনা একটু জানাও। आदाब। देखो আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পড়েছি, প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা বলছি যে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হলো করোটিক স্নায়ু আর একটা হলো সুষুম্না স্নায়ু। তো করোটিক স্নায়ু করোটি থেকে উৎপত্তি যার, আর স্পাইনাল কর্ড থেকে উৎপত্তি হলো সুষুম্না স্নায়ু, হলো সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড থেকে উৎপত্তি। ঠিক আছে, করোটিক স্নায়ু এ হলো 12 জোড়া আর সুষুম্না স্নায়ু এ হলো 31 জোড়া। করোটিক স্নায়ু এরা সংবেদী হতে পারে। করোটিক স্নায়ুর প্রকৃতি ধর্ম সংবেদী হতে পারে, চেষ্টীয় হতে পারে বা মিশ্র হতে পারে। তো এই সংবেদী কাকে বলে, চেষ্টীয় কাকে বলে, মিশ্র কাকে বলে, এগুলো আমি তোমাদেরকে আজকে পড়াবো। তো করোটিক স্নায়ুগুলোর প্রকৃতি সংবেদী হতে পারে, চেষ্টীয় হতে পারে, মিশ্র হতে পারে, কিন্তু এই সুষুম্না স্নায়ুরা সবসময় হয় মিশ্র প্রকৃতির। করোটিক স্নায়ুগুলো সুষুম্না স্নায়ু অপেক্ষা অধিক বৈশিষ্ট্যপূর্ণ হয়, দ্যাট মিনস সুষুম্না স্নায়ু অনেক উদ্দীপনাকে বহন করতে পারে না, কিন্তু করোটিক স্নায়ু সকল উদ্দীপনাকে বহন করতে পারে। তাই বলা হচ্ছে যে করোটিক স্নায়ু সুষুম্না স্নায়ু অপেক্ষা অধিক বৈশিষ্ট্যপূর্ণ, কিন্তু সুষুম্না স্নায়ু করোটিক স্নায়ুর মতো অধিক বৈশিষ্ট্য সম্পন্ন না, কারণ এরা অনেক উদ্দীপনাকেই বহন করতে পারে না। তো আমাদের সিলেবাসে এই করোটিক স্নায়ু, এই 12 জোড়া যে করোটিক স্নায়ু আছে, এই 12 জোড়া করোটিক স্নায়ু নিয়ে আমরা পড়ব। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 12 জোড়া করোটিক স্নায়ু, এটা নিয়ে আজকে আমাদের পড়া হবে। ঠিক আছে, এই 12 জোড়া করোটিক স্নায়ু নিয়ে আমাদের পড়া হবে। এই 12 জোড়া করোটিক স্নায়ু নিয়ে আমাদের পড়া হবে। আমাদের 12 জোড়া করোটিক স্নায়ু আছে, হ্যাঁ, মাছের, ব্যাঙের, এদের কিন্তু 10 জোড়া করোটিক স্নায়ু আছে। তো আমরা প্রথমে করোটিক স্নায়ুগুলোর এই 12 জোড়া করোটিক স্নায়ু আজকে আমরা যেটা পড়ছি, যে 12 জোড়া করোটিক স্নায়ু পড়বো আজকে আমরা। 12 জোড়া করোটিক স্নায়ু
এই 12 জোড়া করোটিক স্নায়ু প্রথমে আমরা পড়ব নাম। এই 12 জোড়া করোটিক স্নায়ুকে আমরা সিরিয়ালে বলবো নামগুলো। তো সিরিয়ালে নামগুলো আমরা একটা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি। ওহে, অপু, ওঠো, তামাক, টিকে, আনো, ফেলে, আনো, জল, ভরে, আনো, হুকো। নিচে দেখা যায়, হ্যাঁ, ওহে অপু ওঠো, তামাক টিকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুকো। ওহে অপু ওঠো, তামাক টিকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুকো। ওই যে হুকা খায় সেই হুকো। 3টে ও, তাই না? অপু, ওহে, অপু ওঠো, অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর। ওহে অপু ওঠো, অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর। ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল। olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, auditory, জলে হলো গ্লাস, জল দিয়ে এখানে গ্লাস বোঝানো হচ্ছে, গ্লসোফ্যারিঞ্জিয়াল। ভোরেতে হলো ভেগাস, ভোরেতে হলো ভেগাস। আনোতে হলো অ্যাক্সেসরি, তো অ্যাক্সেসরির আগে একটা নাম লাগে, স্পাইনাল অ্যাক্সেসরি। তাহলে আনোতে আসলে অ্যাক্সেসরি, তো অ্যাক্সেসরি নামের আগে একটা নাম লাগছে স্পাইনাল। স্পাইন থেকে স্পাইনাল অ্যাক্সেসরি। আর হুকোতে হাইপোগ্লোসাল, হুকোতে হাইপোগ্লোসাল। আমি আবার বলছি, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, তারপরে স্পাইনাল অ্যাক্সেসরি, আর হাইপোগ্লোসাল। ঠিক আছে? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, আর হাইপোগ্লোসাল। ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি আর হাইপোগ্লোসাল। নাম হয়েছে, এবার এদের আমরা উৎপত্তি জানবো। নামগুলো লেখো, নাম লেখা শেষ করো। olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, auditory, glossopharyngeal, vagus, spinal accessory, hypoglossal। এটা কিন্তু একদম সিরিয়ালে নাম বলা আছে। মানে তোমাকে যদি বলে তোমার 1 নম্বর করোটিক স্নায়ু, তাহলে olfactory। ঠিক আছে? সিরিয়ালে লেখা আছে কিন্তু। ওকে? এদের উৎপত্তি
উৎপত্তি সমান উৎপত্তি তো মস্তিষ্ক থেকে, 1 নম্বর আর 2 নম্বরের উৎপত্তি অলফ্যাক্টরি অপটিকের উৎপত্তি হলো অগ্র মস্তিষ্ক, 3 আর 4 এর উৎপত্তি হলো মধ্য মস্তিষ্ক, আর 5 নম্বর থেকে একদম শেষ পর্যন্ত এরা হলো পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটা থেকে, মেডুলা অবলঙ্গটা থেকে এদের উৎপত্তি। তাহলে প্রথম দুটো অগ্র মস্তিষ্ক, একটু ঝাপসা হচ্ছে, দেখো ইয়ার জন্য হচ্ছে, ক্লিয়ার হয়ে যাবে, দেখো একটু পরে ক্লিয়ার হয়ে যাবে হয়তোবা। ফোকাস বাড়া কমা করছে। দেখো ক্লিয়ার হয়েছে, দেখো এখন ক্লিয়ার হয়েছে, দেখো হ্যাঁ ক্লিয়ার হয়েছে, তোমরা তুলো। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফ্যারিঞ্জিয়াল ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। ক্লিয়ার হয়েছে, তোমরা এখন তুলে নাও। তাহলে দেখো প্রথম দুইটা অগ্র মস্তিষ্ক থেকে উৎপত্তি, তারপরের দুইটা মধ্য মস্তিষ্ক থেকে উৎপত্তি, তারপরে 5 নম্বর থেকে শেষ পর্যন্ত এদের 5 নম্বর থেকে শেষ পর্যন্ত এদের পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটা থেকে উৎপত্তি। ঠিক আছে, প্রথম দুটো অগ্র মস্তিষ্ক, তারপরে দুটো মধ্য মস্তিষ্ক, 5 নম্বর থেকে শেষ পর্যন্ত পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটা থেকে উৎপত্তি হয়েছে। তাহলে আমরা নাম জানলাম, উৎপত্তি জানলাম। ঠিক আছে, তোমরা জানো যে আমি বলেছি তোমাদেরকে যে করোটিক স্নায়ু 3 ধরনের, সংবেদী, চেষ্টীয় আর মিশ্র। ঠিক আছে, তো সংবেদী কাকে বলে, চেষ্টীয় কাকে বলে, মিশ্র কাকে বলে সেটা আমরা পরে জানছি। এর আগে তোমরা একটু লেখো যে 128 সংবেদী, 128 সংবেদী, তার মানে 1 নম্বর, 2 নম্বর, 8 নম্বর। এই দেখো 1 নম্বর মানে অলফ্যাক্টরি, 2 নম্বর মানে অপটিক, আর 8 নম্বরে যে 1 2 3 4 5 6 7 8, 8 মানে অডিটরি। তাহলে অলফ্যাক্টরি, অপটিক আর অডিটরি এদের ধর্ম হলো সংবেদী, এদের ধর্ম হলো সংবেদী। তাহলে এখন কি লিখবা, নাম লিখেছো, উৎস লিখেছো, এবার লেখো প্রকৃতি। প্রকৃতি, এবার লেখো প্রকৃতি। প্রকৃতি কেমন, 1 নম্বর, 2 নম্বর, 8 নম্বরের প্রকৃতি কেমন, সংবেদী। তাহলে এভাবে মনে রাখবা সূত্র দিয়ে, 128 সংবেদী। 128 সংবেদী মানে অলফ্যাক্টরির প্রকৃতি হলো সংবেদী, অপটিকের প্রকৃতি হলো সংবেদী, আর তোমার কি অডিটরির প্রকৃতি হলো সংবেদী। তাহলে 128 হলো সংবেদী। তারপরে 3 4 6 11 12, 3 4 6 এভাবে একটা অবলিক দাও, তাহলে মনে থাকবে 3 4 6 অবলিক 11 12, তার মানে 3 4 6 11 12 এরা হলো চেষ্টীয়, এরা হলো চেষ্টীয়। আর বাকি যেগুলো থাকলো বাকিরা হলো মিশ্র। তাহলে মনে থাকবে এই 12 জোড়া করোটিক স্নায়ুর মনে রাখার উপায় হলো, 12 জোড়া করোটিক স্নায়ুর প্রকৃতি মনে রাখার উপায় হলো
12 জোড়া কর্টেক স্নায়ুর প্রকৃতি মনে রাখার উপায় হলো 128 সংবেদী, মানে 1 নম্বর 2 নম্বর 8 নম্বর হলো সংবেদী, 3 4 6 11 12 মানে 3 4 6 11 নম্বর 12 নম্বর এদের প্রকৃতি হলো চেষ্টীয়, এবং বাকি যেগুলো আছে বাকিগুলোর প্রকৃতি হলো মিশ্র। তাহলে আমরা প্রকৃতি জানলাম, কর্টেক স্নায়ুগুলোর প্রকৃতি জানলাম। ঠিক আছে, তাহলে দেখো নাম বললাম, উৎপত্তি বললাম, প্রকৃতি বললাম, ঠিক আছে, নাম বললাম, উৎপত্তি বললাম, প্রকৃতি বললাম। এবার দেখো, এবার বিস্তার, এবার বিস্তার, এবার বিস্তার, বিস্তার মানে এদের সবার উৎপত্তি তো হয়েছে মস্তিষ্ক থেকে, এদের সবার উৎপত্তি তো হয়েছে মস্তিষ্ক থেকে, কিন্তু মস্তিষ্ক থেকে উৎপত্তি হয়ে এরা গেছে কোথায়, কোথায় গেছে সেটা হলো বিস্তার। এখন বিস্তার পড়ার আগে আমি যদি তোমাদেরকে কাজ বলি, কাজ বললে তোমরা বিস্তারটা খুব ভালোভাবে মনে রাখতে পারবা, কারণ যার যেটা কাজ সে সেখানে গেছে, অর্থাৎ সেখানে বিস্তার লাভ করেছে। তাহলে অলফ্যাক্টরি, অলফ্যাক্টরির কাজ হলো ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো, ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। তাহলে সে কোথায় গেছে, অলফ্যাক্টরি কোথায় গেছে, সেটা নাকে গেছে, তাই না? তাহলে বিস্তার মনে রাখতে পারবো। তাহলে মনে রাখবা, কাজ যদি মনে রাখো, কাজ মনে রাখলে তোমরা বিস্তার মনে রাখতে পারবা। তাহলে আমরা বিস্তার মনে রাখবো কি দিয়ে, যে কাজ দিয়ে, ঠিক আছে। তাহলে অলফ্যাক্টরি কোথায় গেছে, অলফ্যাক্টরি গেছে নাকে, তাহলে কাজ কি, ঘ্রাণ অনুভূতি। অপটিক এর কাজ হলো দর্শন অনুভূতি, দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো, দর্শন অনুভূতি, দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। তার মানে এই কোথায় গেছে, এই গেছে চোখে, এই গেছে চোখে। এ কারণে কাজ যদি মনে রাখ, শব্দ হচ্ছে বাবা, কাজ যদি মনে রাখতে পারো তাহলে বিস্তার মনে রাখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স, ট্রাইজেমিনালের কাজ পরে বলছি। অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, ট্রাইজেমিনালের কাজ পরে বলছি। এই তিনটার একই কাজ, এই তিনটার একই কাজ, অক্ষি গোলকের সঞ্চালন, অক্ষি গোলকের, অক্ষি গোলকের সঞ্চালন, অক্ষি গোলকের সঞ্চালন মানে, অক্ষি গোলক মানে আমাদের চোখ যে গোলকের মধ্যে আছে একে আমরা বলছি অক্ষি গোলক, সেই অক্ষি গোলককে সঞ্চালিত করা, ঠিক আছে, অক্ষি গোলককে সঞ্চালন। তাহলে মনে রাখো, অকুলোমোটর, ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্স এদের কাজ হলো অক্ষি গোলকের সঞ্চালন, ঠিক আছে, অক্ষি গোলকের সঞ্চালন। অকুলোমোটর, ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্সের কাজ বললাম অক্ষি গোলকের সঞ্চালন, ঠিক আছে। তিনটার কাজ লেখা রাখো অক্ষি। তার মানে বুঝতে পারছো এরা সবাই চোখের যে আমাদের যে অরবিট, এই যে চোখের মধ্যে যে অরবিট, এই অরবিটে গিয়েছে। আরো কাজ আছে সেটা পরে, আগে মেন গুলো জানো, আর তোমরা বইয়ে গেলেই জানতে পারবা, কিন্তু সেগুলোর দরকার নাই, আগে এগুলো জানো। যে ট্রাইজেমিনাল, এই ব্যাটাকে নিয়ে একটু কথা আছে। ট্রাইজেমিনালের আবার তিনটে শাখা আছে, ট্রাইজেমিনালের আবার তিনটে শাখা আছে, ট্রাইজেমিনালের আবার তিনটে শাখা আছে। একটা শাখার নাম অপথ্যালমিক, অপথ্যালমিক, একটা শাখার নাম ম্যাক্সিলারি,
একটা শাখার নাম ম্যান্ডিবুলারি। তুলে নাও। ট্রাইজেমিনালের তিনটে শাখা আছে, অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলারি। অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলারি। হয়েছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলারি। তো বুঝতেই পারছো, ম্যাক্সিলারি মানে ম্যাক্সিলা মানে উপরের চোয়া লেগেছে, ম্যান্ডিবুলারি মানে নিচের চোয়া লেগেছে এই শাখাগুলো, আর অপথ্যালমিক এ তোমার এ গেছে তোমার ঊর্ধ্বপর আমাদের চোখের পল্লব, চোখের যে পাতা এবং নাকের যে নাকের ভিতরে যে মিউকাস ঝিল্লি আছে সেই মিউকাস ঝিল্লিতে। তাহলে দেখো অপথ্যালমিক আমাদের গেছে চোখের পল্লবে, অক্ষি পল্লব যেটা আমরা বলি, অক্ষি পল্লবে এবং নাকের মিউকাস ঝিল্লিতে। আর ম্যাক্সিলারি বুঝতে পারছো উপরের চোয়ালে, আর ম্যান্ডিবুলারি নিচের চোয়ালে। তাহলে এইসব অঙ্গগুলো থেকে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করা হলো এদের কাজ। কোন সব অঙ্গ? যে অঙ্গগুলোর নাম বললাম। তাহলে শাখা যদি মনে রাখতে পারো, এদের কাজ মনে রাখতে পারবা। শাখা মানে বিস্তার, যে এদের তিনটা শাখা, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলারি। অপথ্যালমিক এরা চোখের পর্দাতে মানে চোখের পাতাতে এবং নাকের মধ্যে যে মিউকাস ঝিল্লি আছে সেই মিউকাস ঝিল্লিতে। ম্যাক্সিলারি উপরের চোয়ালে আর ম্যান্ডিবুলারি নিচের চোয়ালে। তার মানে এই সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। ঠিক আছে, তুলে নাও। ফেসিয়াল, ফেসিয়ালের কাজ বলি আমি তোমাদেরকে। ফেসিয়ালের কাজ বলি। ফেসিয়ালের কাজ হলো স্বাদ গ্রহণ, চর্বণ, গ্রীবার সঞ্চালন, ঘাড়ের সঞ্চালন। স্বাদ গ্রহণ, চর্বণ ও গ্রীবার সঞ্চালন। যদিও ফেসিয়ালের দুইটা শাখা আছে, একটা শাখার নাম প্যালেটাইন আর একটা হলো হায়োম্যান্ডিবুলার। তুলে নাও। ফেসিয়ালের দুইটা শাখা আছে, একটার নাম প্যালেটাইন আর একটার নাম হায়োম্যান্ডিবুলার। ঠিক আছে, এরা মুখবিবরের ছাদ। তো মুখবিবর মানে হা করলে যে ফাঁকা জায়গাটা দেখতে পারো সেটা মুখবিবর, আর মুখবিবরের ছাদ মানে হলো ম্যান্ডিবল, মানে উপরের দিকে। তো এরা আছে মুখবিবরের ছাদে এবং মুখবিবরের মধ্যে আছে এরা স্বাদ গ্রহণ, চর্বণ ও গ্রীবার সঞ্চালন। তাহলে মনে রাখো, ফেসিয়াল, প্যালেটাইন এবং হায়োম্যান্ডিবুলার হলো ফেসিয়ালের দুইটা শাখা। এদের কাজ হলো স্বাদ গ্রহণ, চর্বণ এবং গ্রীবার সঞ্চালন। ঠিক আছে, হয়েছে। এবার অডিটরি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুবই আসে। অডিটরি এর কাজ হলো শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা। অডিটরির কাজ হলো শ্রবণ ও ভারসাম্য রক্ষা। বুঝতেই পারছো, যেহেতু শ্রবণ সেহেতু এই কানে গিয়েছে, বুঝতেই পারছো অডিটরি কানে গিয়েছে। তো অডিটরির কাজ হলো শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা। তাড়াতাড়ি তুলে নাও। অডিটরি শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা।
অডিটরি আমাদের কানে গিয়েছে, কাজ হলো শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা। তাহলে বিস্তার হলো এই কানে গিয়েছে, কাজ হলো শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা। ঠিক আছে। গ্লোসোফ্যারিঞ্জিয়াল, এ ব্যাটা গিয়েছে আমাদের জিহ্বাতে, এ ব্যাটা গিয়েছে জিহ্বাতে। এর কাজ হলো স্বাদ গ্রহণ ও জিহ্বার সঞ্চালন, স্বাদ গ্রহণ ও জিহ্বার সঞ্চালন, জিহ্বার সঞ্চালন, স্বাদ গ্রহণ ও জিহ্বার সঞ্চালন। তাহলে গ্লোসোফ্যারিঞ্জিয়াল এটা গিয়েছে জিহ্বাতে, স্বাদ গ্রহণ ও জিহ্বার সঞ্চালন। ঠিক আছে। তাহলে অডিটরি গেছে কানে, কাজ হলো শ্রবণ ও ভারসাম্য। আর গ্লোসোফ্যারিঞ্জিয়াল এ গিয়েছে আমাদের জিহ্বাতে, স্বাদ গ্রহণ ও জিহ্বার সঞ্চালন। ঠিক আছে। ভেগাস স্নায়ু, এবার হলো ভেগাসের পালা। এবার হলো ভেগাস স্নায়ু, খুবই ইম্পর্টেন্ট। ভেগাস স্নায়ুটা খুবই ইম্পর্টেন্ট। এই ভেগাস নিয়ে পরে আবার কথা হবে, একটু পরেই বলছি। এই ভেগাস স্নায়ুটা খুবই ইম্পর্টেন্ট। ভেগাস স্নায়ু কোথায় গিয়েছে, কি কাজ করে? ভেগাসের 4টা শাখা আছে, শাখাগুলোর নাম শুনলেই তোমরা বুঝতে পারবা এ কোথায় গিয়েছে। তাহলে 4টা শাখা আছে ভেগাসের। একটা হলো ল্যারিঞ্জিয়াল, ল্যারিঞ্জিয়াল তোমরা বুঝো, ল্যারিংস মানে স্বরযন্ত্র, তাহলে এটা আমাদের স্বরযন্ত্রে গিয়েছে ল্যারিঞ্জিয়াল। আর একটা হলো কার্ডিয়াক, তোমরা জানো কার্ডিয়াক মানে হৃদযন্ত্র, এটা আমাদের হৃৎপিণ্ডে গিয়েছে। আর একটা হলো পালমোনারি, পালমোনারি মানে ফুসফুস, এটা আমাদের ফুসফুসে গিয়েছে। আর একটা হলো গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মানে এটা হলো আমাদের পাকস্থলীতে গিয়েছে। তাহলে দেখো যে ভেগাসের 4টা শাখা, ভেগাসের 4টা শাখা, এটার একটার নাম ল্যারিঞ্জিয়াল, ল্যারিঞ্জিয়াল গিয়েছে তোমার ল্যারিঞ্জিয়াল গিয়েছে স্বরযন্ত্রে। ঠিক আছে। তারপরে কার্ডিয়াক, কার্ডিয়াক গিয়েছে হৃদযন্ত্রে, পালমোনারি গিয়েছে ফুসফুসে, আর গ্যাস্ট্রিক গিয়েছে পাকস্থলীতে। দ্যাট মিনস এইসব জায়গা থেকে, মানে পাকস্থলী থেকে, হৃৎপিণ্ড থেকে, ফুসফুস থেকে, স্বরযন্ত্র থেকে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করা হলো ভেগাসের কাজ। ঠিক আছে। বলছিলাম যে ভেগাস, ভেগাস বলছি যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্নায়ু। এটা আমাদের এই ভেগাসের 4টা ভাগ, একটার নাম ল্যারিঞ্জিয়াল, ল্যারিঞ্জিয়াল এটা ল্যারিঞ্জিয়াল মানে স্বরযন্ত্র, এটা আমাদের স্বরযন্ত্রে গেছে এই শাখাটা। কার্ডিয়াক, কার্ডিয়াক এই শাখাটা গেছে হৃৎপিণ্ডে। পালমোনারি এই শাখাটা গেছে ফুসফুসে। আর গ্যাস্ট্রিক এই শাখাটা গেছে পাকস্থলীতে। তাহলে যে শাখাগুলো যে জায়গাতে গিয়েছে এদের কাজ হলো সেই জায়গা থেকে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করা। তাহলে ভেগাস কোথা থেকে উদ্দীপনা প্রেরণ করে বুঝতে পারছো, নামগুলো থেকে বোঝা যাবে যে কোথা থেকে উদ্দীপনা প্রেরণ করে। বুঝছে? তুলে নাও। এবার আছে দেখো স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইন আমরা বলেছি যে এখান দিয়ে স্পাইন নেমে গিয়েছে। স্পাইনাল অ্যাক্সেসরি এটা আমাদের কাঁধে বা গ্রীবাতে আছে। স্পাইনাল অ্যাক্সেসরি কাঁধ বা গ্রীবাতে আছে। এদের কাজ হলো মাথা ও গ্রীবার সঞ্চালন, মাথা এবং গ্রীবাকে সঞ্চালিত করা। তাহলে লিখে নাও স্পাইনাল অ্যাক্সেসরি এর কাজ হলো তোমার মাথা ও গ্রীবার সঞ্চালন, মাথা ও গ্রীবার সঞ্চালন।
শেষে একদম আছে হাইপোগ্লোসাল, শেষে একদম আছে হাইপোগ্লোসাল। হাইপোগ্লোসাল এটা আমাদের জিহ্বাতে গিয়েছে জিহ্বাকে বিচলন করা, জিহ্বাকে বিচলন করা, জিহ্বাকে বিচলিত করা, বিচলন করা, জিহ্বার বিচলন। ঠিক আছে, হাইপোগ্লোসালের কাজ হলো জিহ্বার বিচলন ঘটানো। তাহলে এই ক্ষেত্রে হাইপোগ্লোসাল গিয়েছে জিহ্বাতে, এর কাজ হলো জিহ্বার বিচলন ঘটানো। ঠিক আছে, না সঞ্চালন বিচলন এক না। দেখো যে আমরা আমাদের এই যে সামনের দিকটা, আমাদের কিন্তু সামনের দিকটা এই যে খোলা, ঠিক আছে জিহ্বার, আবার দেখবা ব্যাঙের জিহ্বার সামনের দিকটা আটকানো, পিছনের দিকটাই খোলা। তো আমরা বিচলন করতে পারি, ঠিক আছে, ব্যাঙ কিন্তু বিচলন করতে পারে না। ঠিক আছে, স্পাইনাল অ্যাক্সেসরি বললাম তো, স্পাইনাল অ্যাক্সেসরি আমাদের গ্রীভা ও কাঁধে গেছে বললাম, গ্রীভা ও কাঁধে গেছে। তাহলে দেখো আমাদের এই 12 জোড়া করোটিক স্নায়ু পড়া হলো। এই 12 জোড়া করোটিক স্নায়ু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার এমসিকিউ এর জন্য বলো, ছোট প্রশ্ন বলো, বড় প্রশ্ন বলো, এগুলো সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা 12 জোড়া করোটিক স্নায়ুর নাম পড়লাম, উৎপত্তি কোথা থেকে সেটা পড়লাম, তারপরে প্রকৃতি কেমন, কে সংবেদী, কে চেষ্টীয়, কে মিশ্র, এটা জানলাম। তারপরে এদের বিস্তার কোথায়, কোথায় কোথায় গেছে, মস্তিষ্ক থেকে উৎপত্তি হয়ে কোথায় গিয়েছে সেটা জানলাম, এবং কে কি কাজ করে সেটাও আমরা জানলাম। ঠিক আছে, আচ্ছা দেখো দুইটা কথা একটু লিখে নাও। অডিটরিকে 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 অ্যাকাউস্টিক স্নায়ু বা ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু বলা হয়। তাহলে অডিটরিকে অ্যাকাউস্টিক স্নায়ু বা ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু বলা হয়। লিখে রাখো, অডিটরিকে অ্যাকাউস্টিক স্নায়ু বা ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু বলা হয়। আর ভেগাস ভেগাসকে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু, ক্ষুধার্ত স্নায়ু বলা হয়। ঠিক আছে, নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু, ক্ষুধার্ত স্নায়ু বলা হয়। এবং এই ভেগাস হলো এই স্নায়ুগুলোর মধ্যে সবথেকে বড় স্নায়ু, করোটিক স্নায়ুগুলোর মধ্যে সবচেয়ে বড় ভেগাস।
পিছে দেখো আমাদের মস্তিষ্ক থেকে দুইটা কোষের উৎপত্তি, একটা হলো নিউরন আর একটা হলো নিউরোগ্লিয়া। তো নিউরন তো তোমরা পড়েইছো 9 10-এ, এখানেও পড়া হবে। আর নিউরোগ্লিয়াটা এখানে প্রথম পড়ছো তোমরা। এই নিউরন আর নিউরোগ্লিয়া এই দুই ধরনের কোষ মিলেই কিন্তু স্নায়ুতন্ত্র গঠিত, বা মস্তিষ্কে দুজনারই উৎপত্তি, ঠিক আছে। বা স্নায়ুতন্ত্রে এই তোমার নিউরন ঠিক আছে, নিউরন আর নিউরোগ্লিয়া। তো নিউরন তো তোমরা পড়েছো। তারপরে এখানে পড়া হবে নিউরন সম্পর্কে, পড়া হবে ডিটেলসেই পড়া হবে নিউরন সম্পর্কে। একটা নিউরন দুটি অংশ নিয়ে গঠিত, কোষ দেহ বা নিউরোসাইটন আর প্রলম্বিত অংশ বা নিউরাইট। তাহলে নিউরন দুটি অংশ দেহ গঠিত, কোষ দেহ আর প্রলম্বিত অংশ। কোষ দেহকে আমরা বলছি নিউরোসাইটন, প্রলম্বিত অংশকে আমরা বলছি নিউরাইট। এই প্রলম্বিত অংশ দুটি অংশ নিয়ে গঠিত, অ্যাক্সন আর ডেনড্রন। অ্যাক্সন আর ডেনড্রন তুলে নাও। নিউরনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, কোষ দেহ বা নিউরোসাইটন, আর একটা হলো প্রলম্বিত অংশ বা নিউরাইট। নিউরাইট দুটি অংশ নিয়ে গঠিত, অ্যাক্সন আর ডেনড্রন। অ্যাক্সন আর ডেনড্রন। তোমরা নিউরন কোষ তো এসএসসিতে খুব ভালোভাবে পড়ে এসছো। তোমরা দেখছো যে কোষ দেহ কোনটা, যে তারার মতো যেটা আঁকিয়েছে সেটা কোষ দেহ।
তো কোষ দেহ যে শুধু তারার মতোই হবে, নিউরনের কোষ দেহ যে শুধু তারার মতোই হবে, নিউরোসাইটন এমন কোনো কথা নাই। তবে মানব দেহের অধিকাংশ নিউরনই দেখতে এরকম, ঠিক আছে। তো নিউরনের আমরা জানি, তোমাদেরকে বলিয়েছি যে নিউরনের যে সাইটোপ্লাজম তাকে আমরা নিউরোপ্লাজম বলি। এই যে নিউরনের সাইটোপ্লাজম, নিউরোপ্লাজম, এটা নিউক্লিয়াস। এছাড়া একটা কোষে যা যা থাকার কথা একটা প্রাণী কোষে, যেমন প্লাজমা মেমব্রেন, যে প্লাজমা মেমব্রেন আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, গোলজি বডি, রাইবোজোম, সব কিছু আছে। শুধু তোমরা জানো যে এখানে সক্রিয় সেন্ট্রিওল নাই, ঠিক আছে। এগুলো তোমরা সব জানো। এখানে আরেকটা যেটা নতুন জিনিস সেটা জানবা, সেটা হলো নিসল দানা। নিসল দানা থাকে, যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলিরাইবোজোম, মুক্ত পলিরাইবোজোম, অনেকগুলো রাইবোজোম, এই দুজন মিলে তৈরি করে নিসল দানা, ঠিক আছে। তাহলে নিসল দানা থাকে এই নিউরনের সাইটোপ্লাজমে, নিসল দানা থাকে। আমি বললাম নিসল দানা কি জিনিস, যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মুক্ত পলিরাইবোজোম এরা মিলে নিসল দানা তৈরি করে, ঠিক আছে, নিসল দানা তৈরি করে। এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলিরাইবোজোম। হ্যাঁ, তুলে নাও। তাহলে দেখো যে এই যে ডেনড্রাইট, তাই না, এগুলো শাখা প্রশাখা, কোষ দেহ থেকে শাখা প্রশাখা যুক্ত, এগুলোকে আমরা বলছি ডেনড্রাইট, ঠিক আছে। তো ডেনড্রাইট সম্পর্কে তোমরা জানো, তোমরা শুধু লিখে নিতে পারো ডেনড্রাইটে, ডেনড্রাইটে, ডেনড্রাইটে তোমার রাইবোজোম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউরোফিলামেন্ট, নিউরোফিলামেন্ট থাকে, নিউরোফিলামেন্ট থাকে। লিখে নাও ডেনড্রাইটে, ডেনড্রাইটে লিখে নাও ডেনড্রাইটে রাইবোজোম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও নিউরোফিলামেন্ট থাকে। হচ্ছে এই যে দেখো অ্যাক্সনে, এই যে অ্যাক্সনে এই দেখো নিউরনের যে আবরণ তোমরা দেখতে পাচ্ছ, নিউরনের যে আবরণ, সেই নিউরনের আবরণকে আমরা বলছি নিউরিলেমা। এই যে অ্যাক্সনে দেখতে পাচ্ছ নিউরনের আবরণ নিউরিলেমা। অ্যাক্সন এবং নিউরিলেমার মাঝে যে জায়গাগুলো দেখো, অ্যাক্সন এবং নিউরিলেমার মাঝে এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে এখানে কি থাকে, এই জায়গাগুলোতে এখানে মায়োলিন বা চর্বি থাকে, মায়োলিন, মায়োলিন বা চর্বি থাকে। অ্যাক্সনে নিউরিলেমা, নিউরিলেমা এবং মায়োলিন বিহীন যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে এই জায়গা, এই যে এই জায়গা, এগুলোকে র্যানভিয়ারের পর্ব বলা হয়, র্যানভিয়ারের, র্যানভিয়ারের পর্ব হচ্ছে র্যানভিয়ারের পর্ব বলা হয়।
নিউরোফিলামেন্ট বলতে নিউরনে বিদ্যমান ফিলামেন্ট বা তন্তুকে বলা হয় নিউরোফিলামেন্ট। নিউরনে বিদ্যমান তন্তুকে বলছে নিউরোফিলামেন্ট। ঠিক আছে, তাহলে দেখো অ্যাক্সনে তোমার আবরণ আমরা বলছি, দেখো যে নিউরিলেমা, নিউরনের আবরণ নিউরিলেমা। তো নিউরিলেমা এবং মায়োলিন দেখছো যে আছে এখানে, এখানে নিউরিলেমা আর মায়োলিন বিহীন যে অংশটা দেখতে পাচ্ছ তাকে বলছে র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, অ্যাকশনের শেষ প্রান্তে যে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হয়েছে, অ্যাকশনের শেষ প্রান্তে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হয়েছে, এই শাখাগুলোকে আমরা বলছি টেলো, টেলো মানে লেজ, টেলোডেনড্রিয়ন, টেলোডেনড্রিয়ন। তাহলে দেখো অ্যাকশনের শেষে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হয়েছে তাদেরকে আমরা বলছি টেলোডেনড্রিয়ন। আর টেলোডেনড্রিয়নের প্রান্তগুলো দেখো ফুলে গেছে, টেলোডেনড্রিয়নের প্রান্তগুলো দেখো ফুলে গেছে, এই ফুলে যাওয়া জায়গাগুলোকে আমরা বলছি সিন্যাপটিক নব, সিন্যাপটিক নব। এই সিন্যাপটিক নব নিয়ে পরবর্তী ক্লাসে পড়ালেখা হবে। সিন্যাপটিক নবের গঠন বা সিন্যাপটিক নব নিউরিলেমা বলে, কি বলছে নিউরোফিলামেন্ট বলতে না, নিউরোলেমা আলাদা, নিউরোফিলামেন্ট আলাদা। নিউরোলেমা মানে নিউরনের আবরণ, আর নিউরোফিলামেন্ট মানে তন্তু বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো যে অ্যাকশনের শেষ প্রান্তে এসে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হয়েছে, কিন্তু অ্যাকশনের তোমার পার্শ্ব থেকে কিন্তু কোনো শাখা বের হয়নি। যদি পার্শ্ব থেকে শাখা বের হতো তাহলে আমরা এটাকে কোল্যাটারাল বলতাম। ঠিক আছে, পার্শ্ব থেকে শাখা বের হলে তাকে আমরা কোল্যাটারাল বলতাম, কোল্যাটারাল। ঠিক আছে, কোল্যাটারাল শাখা। তাহলে নিউরনের দেখো, নিউরনের যে অ্যাকশন, সেই অ্যাকশনের শেষ প্রান্ত থেকে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হয়েছে, শাখাগুলোকে আমরা টেলোডেনড্রিয়ন বলছি। কিন্তু এই অ্যাকশনের তোমার পার্শ্ব থেকে যদি কোনো শাখা বের হতো তাহলে তাকে আমরা কোল্যাটারাল বলতাম। ঠিক আছে, তো আরেকটা কথা একটু বলি, এই যে ডেনড্রাইটে তোমাদেরকে বললাম ডেনড্রাইটের মধ্যে রাইবোজোম, মসৃণ এন্ডোপ্লাজম, রেটিকুলাম আর নিউরোফিলামেন্ট থাকে, তেমনি অ্যাক্সনে কি কি থাকে একটু শুনো। অ্যাক্সনে এমনি অ্যাক্সনে থাকে লাইসোসোম, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, তারপরে নিউরোফিলামেন্ট, নিউরোফিলামেন্ট ওখানেও বলেছি আছে, এখানেও আছে নিউরোফিলামেন্ট, এবং মাইক্রোটিবিউলস, মাইক্রোটিবিউলস, মাইক্রোটিবিউলস। তাহলে অ্যাক্সন তুলে নাও, অ্যাক্সনে তোমার লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, নিউরোফিলামেন্ট ও মাইক্রোটিবিউলস এগুলো থাকে। তাহলে অ্যাক্সনে কি কি থাকে, ডেনড্রাইটে কি কি থাকে, একটা নিউরনের গঠন, এটা তুলে নাও। ঠিক আছে, নিউরন সম্পর্কে আজকে শেষ হবে না, তুলে নাও। ঠিক আছে, তাহলে নিউরন আমাদের শেষ হলো না, নিউরনের প্রকারভেদ বাকি থাকলো। ঠিক আছে, তারপরে নিউরোগ্লিয়া বাকি থাকলো, এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো, দ্যাট মিনস রবিবারে। তোমাদেরকে বলে রাখি আমাদের তিনটা অংশ এখানে, একটা হলো তোমার স্নায়ুতন্ত্র। তো যেদিন স্নায়ুতন্ত্র পড়া শেষ হবে সেদিন স্নায়ুতন্ত্রের উপর পরীক্ষা হবে, যেদিন সংবেদী অঙ্গ পড়া শেষ হবে সেদিন সংবেদী অঙ্গের উপর পরীক্ষা হবে, যেদিন হরমোন এনজাইম পড়া শেষ হবে সেদিন হরমোন এনজাইমের উপর পরীক্ষা হবে। দ্যাট মিনস এই অষ্টম অধ্যায়কে আমরা তিনটা ভাগে ভাগ করে আমরা পরীক্ষা নিব, তিন ভাগে পরীক্ষা নিব। তাহলে স্নায়ুতন্ত্র পড়ার পর, স্নায়ুতন্ত্র কোন দিন শেষ হবে আমি বলবো তোমাদের, স্নায়ুতন্ত্র অংশটুকু শেষ হলে তোমাদের একটা পরীক্ষা, সংবেদী অঙ্গটুকু শেষ হলে একটা পরীক্ষা, আর হরমোন এনজাইম অংশটুকু শেষ হলে একটা পরীক্ষা। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো যেগুলো পড়লা সেগুলো পড়তে থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের।